ওই অন্নপূর্ণা যে দিচ্ছে না, ওই যেটা মানে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা দিচ্ছে না, আমাদের সবার কাছে কম বেশি কাগজ দিচ্ছে বা দিচ্ছে। অনেক আমরা আসি টাকা পাওয়া লাভ হবে, ছুটছি কিসের আশা? টাকা। অগ্নিমিত্রা পাল বলেছেন ওটা একটা ইনজেকশন নিতে হবে। কি হবে ইনজেকশনে? তোমাদের জননেন্দ্রিয়ে যদি কোনো রোগ থাকে তার থেকে তোমরা হেফাজত হবে। কোথায় ক্যান্সার আসতে পারে তার থেকে বাঁচবে, একটা করে ইনজেকশন নিতে হবে। খুব সুপলিসিতে এগুলো করা হবে। ইনজেকশনের সঙ্গে এই অন্নপূর্ণা না কি করে হবে? এর বা কি যোগাযোগ? যোগসূত্রটা কি? টাকা দিচ্ছে সরকার, আমার 100 ঘন্টা ডকুমেন্ট দিতে হবে তার, তবে সে টাকা দেবে। এটা কি করে হয়? কি করে হবে? দূরভিসন্ধি। তার মানে তোমাদের তাড়াতাড়ি দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি সবাই যোগদান করো, তোমাদের অবস্থা কি হবে? কবরের কান্না হবে। ভালো করে বুঝতে পারি, কবরের কান্না হবে। এখন তো বলবে না, বলে তো বিঘ্নে দেয় না। যেমন অগ্নিমিত্রা পাল বলছে ওটাই, যে মেয়েদের এগুলো 100 জরাও রোগ থেকে দয়া, বিশাল দয়ালু, দয়া করে দেওয়া। আমরা বুঝতে পারবো ইমাম সাহেবদের বেতন দেওয়া হলো, ইমাম সাহেবরা পক্ষপাতমূলক ভাবে কিছু কথা বলেছে। লোকে বলতে লাগলো ইমাম সাহেবের চামচা, ইমাম সাহেবরা তালা। তোরা নামাজ পড়বি, নামাজ পড়াবি, আল্লাহ সব দেবেন, তোরা বলছে তালা দিতে যাবি কেন? কারণ অন্তত ওইটা বন্ধ করে দিলে দালাল হওয়াটা মানে বন্ধ হয়ে যায়, যেন দালাল না নিতে পারে। তার নাম ভালো থাকলে ইমাম, ইমাম দালাল থাকতে হবে, বলতে যাবে। কিন্তু আমাদের যদি বলে 5,000 টাকা দেবো, আর বলতে হবে চল বাবা 5,000 ইমাম সাহেব যারা হয় তাদের সহজে ছেড়ে দেওয়া যায় না। যদি ইমাম সাহেব বেদাতি হয়, যদি ইমাম সাহেব দাড়ি ছাঁটা হয়, যদি ইমাম সাহেব ঠিক মতো নামাজ না পড়ে, তবুও সেই ইমামের ছাড়তে পারবে না। কিন্তু ও টাকাটা তোমরা দিচ্ছ না, ওটা সরকার দেয়। অর্থ কি দাঁড়ালো? মুসলমান সমাজটা একেবারে রসাতলে পৌঁছে যাবে, তোমরা কিছু বলতে পারবে না ইমামের, ইমামের টাকা লেখা দেখে আসে কমিটি, তারা তো স্বীকৃতি দিতেছে, ইমামকে এটা দেওয়া হোক। তারা জমি বন্ধক দিচ্ছে সরকারের, এই যে বন্ধক দিচ্ছে আমি এটাকে দিই। আজ আমরা দেখতে পাবো হয়তো অদূর ভবিষ্যতে সরকার যেভাবে আমাদের বিভিন্ন সম্পদ গুলো যেভাবে দখল করে নিচ্ছে বা সুকৌশলে সেগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে, একসময় দেখা যাবে যে আমাদের মাসুল দিতে হবে। যেমন আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের দরগা, অন্যান্য জিনিস যেভাবে সরকার টাকা দিচ্ছে, তোমরা তোমাদের ঈদগাহ ঘিরে নাও, তোমাদের কবরস্থান ঘিরে নাও, কিন্তু এটাকে আমরা খেয়াল করেছি ওই ঈদগাহ সরকারের খাতায় থাকলো, টাকা আমার, অর্থাৎ আমি নিয়ম করবো সেভাবে নামাজ পড়া হবে। সেটা পূজা হবে, তুমি নামাজ পড়াবে, তা হতে পারে না। আগে পূজা হোক, তারপর তোমার নামাজ, তোমার নামাজের আওয়াজ হবে, আজান আওয়াজ হবে, এটা হবে না। মানুষ ভাবে সরকারের প্ল্যান, যে সমস্ত কবরস্থান আছে এই কবরে কর বসানো হবে। কবর দিতে গেলে সরকারের কাছে দরখাস্ত করতে হবে অফিসে, তারা সেখান থেকে অনুমোদন করলে তারপরে তুমি নিয়ে একটা জায়গায় দেখি যে এখানটা কবর করে এই করে, তার টাকা দিতে হবে। ভূমি আমার, মাটি ফেলিছি আমরা, আমরা কবর দেবো, তার কাছে অনুমতি দিতে হবে। তার মানে আমরা আগে তার কাছে গোলাম হয়ে আছি, বন্ধক দিছি আমরা, হুজুর আপনি যা করবেন তাই। কেমন আমরা করতে যাবো?
আজকে আমাদের যে ওয়াকফের ব্যাপার আসে, ওয়াকফের ব্যাপার আমাদের খুব ভাবতে হবে, খুব ভাবতে হবে। বর্তমানে কেউ কিন্তু মুখ খুলতে চাচ্ছে না আর পাচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে যে মুখ খুলবে না, মিশা আইন ছিল এখন, মিশা আইন। তারপর হলো ফটো, পোকা, এসব আইন আছে। যে কথা বলবে তার ধরে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলে ওয়াকফ সম্পদ যেভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, মুসলমানদের চিন্তা করতে হবে যে আমরা ন্যায়সঙ্গত ভাবে আন্দোলন আমরা করবো, করে আমরা আমাদের সম্পদ উচিত। কিন্তু দেখা যাবে যে তারা তারাও কিন্তু সামনে দাঁড়াবে, আন্দোলন করতে পারবে। এখন যে বলবে প্রতিবেশী বলছে তো, এখন তো চলছে যে শাসন ব্যবস্থাটা পুলিশের কথা কিচ্ছু চলবে না, ক্ষমতা নাম দেওয়া হোক, অন্যায় হোক ন্যায় হোক, সত্যি বলে দেবে কোনো কথা। আমাদের চিন্তা করতে হবে এটাই যে আমরা প্রথমত এই ধরনের যে সমস্ত ভান্ডার হবে আরো কিছু দেওয়ার ব্যাপার থাকে তার থেকে যেন আমরা দূরে থাকি। কিন্তু বললে কি হবে, 28 লক্ষ লোকের নাম পাঠানো হয়েছে, তারা দরখাস্ত করেছে, মোটে 80,000 লোকের অ্যাকসেপ্ট। 28 লক্ষ লোক দরখাস্ত করেছে, মোটে 80,000 লোকেরটা গ্রহণ করা হয়েছে। সবাই আশায় বসে আছে, করবে। এটা আমাদের আশা। তাদের কি একটা চিন্তা আছে এদের তো ভালো আমি বেঁচে পেয়েছি, যাবে আমাদের